আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি মনোগ্রাম লোগোর শেষ ক্লাসটি দেখাচ্ছি সিরিয়াল মেইনটেইনের। এরপরে আবার আমরা দেখাবো। তো যাই হোক, তো আজকে মনোগ্রাম লোগোটা আমরা আসলে যেটা থেকে দেখাবো সেটা হচ্ছে আপনার একটা ইমেজ থেকে দেখাবো। যেমন ধরেন আপনি একটা এরকম লায়ন, সিংহ বা কোনো একটা প্রাণীর ইমেজ থেকে একটা সিম্পল লোগো তৈরি করতে চাচ্ছেন। তো এই ধরনের সিম্পল লোগোগুলো যখন আইকনিক ভাবে তৈরি করবেন, ওভাবে মনোগ্রাম লোগো তৈরি করা যায়। তো আমি কি করলাম, এই একটা সিংহ নিলাম। তো আমরা সিংহর হ্যাটের কিছু নমুনা হয়তো লোগোটাতে রাখবো। তো এই জন্য আমরা কিছু কি করতে পারি দেখি। যেমন ধরেন আমরা এই হ্যাটটার এখানে একটা প্রথমে রেক্ট্যাঙ্গেল আঁকলাম। আঁকার পরে এই দেখেন এই মাথাটার সামঞ্জস্য করে একটা ডিজাইন আমরা নেওয়ার চেষ্টা করবো আর কি। তো এই জন্য একটা ডাইরেক্ট সিলেকশন টুলস নিলাম, নিয়ে আমরা এই কর্নারটা ছাড়া সবগুলা কিবোর্ড থেকে শিফট ধরে এই সবগুলাকে এইভাবে সিলেক্ট করে এই ভিতরের দিকে এইভাবে টান দিব। টান দিলে আমাদের এরকম একটা শেপ হলো। এই যে দেখেন এটার কাছাকাছি একটা শেপ হলো। এই শেপটাকে আমরা একটা কালার দিই বুঝার জন্য, যেমন এটা আমরা রেড কালার দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, এখন এই যে এখানে একটা চোখ, এই চোখের একটা নমুনা দেব। তো এই জন্য আমরা এখানে আরেকটা রেক্টেঙ্গুলার আঁকলাম মিল করে এতটুকু। আঁকার পর এটার কালার অন্য আরেকটা দিই, হলুদ দিলাম। আপনারা কালার না দিয়েও করতে পারেন যদি বুঝেন। ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই একটাকে সিলেক্ট করব। আমরা দেখি এখানে তো দুইটা আছে, এই একটাকে সিলেক্ট করব আর এই নিচের একটাকে সিলেক্ট করব। এই জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট ধরে রাখতে হবে। ধরে রেখে আমরা এগুলোকে ভিতরের দিকে এভাবে টান দেব। টান দিলে এটা ধরেন চোখের মতো কাছাকাছি কিছু একটা আমরা বানাইলাম। বানানোর পরে আমরা এই দুইটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। অ্যালাইনে যে আমরা কি করব, অ্যালাইন টু সিলেকশন রেখে এই যে পার্টিকেল অ্যালাইন টপ, তাহলে দুইটা একদম সমভাবে মিলে গেল। মিলে যাওয়ার পরে আমরা এখানে একটা কানের মতো শেপ রাখার চেষ্টা করব। তো এই জন্য আমরা বেশি কিছু করব না, জাস্ট একটা ইলিপস ড্র করব ইউরো কালার। আচ্ছা, এই তো গেল এইটা। যাওয়ার পরে আমরা যদি এখানে একটা স্টার টুল নেই, এই স্টারটাকে টানার সময় আমরা কি করব, কিবোর্ড থেকে রাইট ডাউন এরো ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। কিবোর্ড থেকে ডাউন এরো ক্লিক করলে এটা কমে যাবে, আর আপ এরো ক্লিক করলে এটা বেড়ে যাবে। এরকম ডাউন এরো করে আমরা এরকম একটা ৩ মাথাওয়ালা শেপ নিব। অথবা আমরা এটা এভাবেও নিতে পারি। এই স্টার টুল সিলেক্ট করে যখন এভাবে এখানে ক্লিক করব তখন স্টারের পয়েন্টস আসবে। এখানে যেমন ৪ পয়েন্ট দিলে ৪টা হবে, ৩ পয়েন্ট দিলে ৩টা হবে। এই যে দেখেন স্টার হয়ে গেল। এভাবে যে কোনো একটা পদ্ধতিতে আমরা স্টারটাকে এঁকে নিব। এঁকে এটাকে একটু রোটেট করে নেব। ওকে, রোটেট টুল দিয়েও করা যায়, একদম পারফেক্ট রোটেট হবে তখন। আচ্ছা যাই হোক, তারপর এটাকে আমরা এই শেপ মতো ছোট করে নিলাম। এইবার আমরা এখানে কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করব, আমরা এখানে কাটাকাটি করব। তো কাটাকাটি করার জন্য কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি যেই ইমেজটা এখানে সিঙ্গেল সেভ করে রাখছিলাম এটাকে সরিয়ে দিই। আমরা কি করব, এই যে জিনিসগুলোর থেকে এটাকে কাটবো। ঠিক আছে, তো এই জন্য আমরা এই যে এইটাকে শিফট দিয়ে এইটাকে শিফট দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, মেনু বারের অবজেক্টে যে পাতে যাব, টাইটেল বারের অবজেক্টে যে আমরা পাতে যাব, পাতে যে অফসেট পাতে যাব। অফসেট পাতে যে এটা আমরা এখানে এই যে অফসেট পাত পিক্সেলগুলো দেওয়া আছে, প্রিভিউতে চেক মার্ক দিলে পিক্সেলগুলো হচ্ছে কিনা দেখবো। কতটুকু কাটবো এখানে চেক মার্ক দিয়ে আমরা দেখে নেব। যেমন আমি এখানে যদি 15 কাটি তাহলে দেখেন এই যে 15 অংশ কেটে যাবে। আর যদি আমরা 20 কাটি তাহলে 20 অংশ এটা কেটে যাওয়ার জন্য একটা পাথ নিতে হবে। আমরা একটা কি নিব, পাথ নিব কেটে ফেলার জন্য। তো এই পাথটাকে দুই ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে এরকম রাউন্ড অপশন, তাহলে গোল করে কাটা হবে, আর হচ্ছে মিটার অপশন। ঠিক আছে, আমরা এই ডিজাইনের জন্য মিটার অপশনে রাখলাম। ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমরা এই তিনটাকে ইউনাইট করে ফেলতে পারি যদি আমরা একসাথে কাটার চিন্তা করি। আর যদি ইউনাইট না করে আমরা তিনটাকে কম্পাউন্ড পাত করি তাও হয়। আমাদের সবচেয়ে বেটার হবে আমরা যদি কম্পাউন্ড পাত করি। অবজেক্টে গেলাম, পাতে গেলাম, কম্পাউন্ড পাত মেক করলাম, তাহলে এই তিনটা একত্রিত হয়ে গেল। হওয়ার পরে আমরা একটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম।
কন্ট্রোল এক্স দিয়ে আমরা কেটে ফেললাম, আর কন্ট্রোল এফ দিয়ে এটা উপরে আমরা পেস্ট করলাম। উপরে কি দিয়ে পেস্ট করলাম? কন্ট্রোল এফ দিয়ে। এটা আমরা ব্লু কালার দিলাম, তাহলে অন্য একটা কালার আমরা বুঝতে পারবো। এবার কি করব, আমরা এই যে ব্লু শেপটা এই লালটার থেকে কাটবো। এই জন্য আমাদের ব্লুটা অলরেডি সিলেক্ট করা আছে, আর লালটা ধরবো। মনে রাখবেন, যে কোনো জিনিস যখন আমরা পাথফাইন্ডার দিয়ে মাইনাস ফন্ট করতে যাব, তখন যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যেই জিনিসটা কাটবো সেটা অবশ্যই উপরে থাকতে হবে। আমরা ব্লুটা কাটবো, ব্লুটা উপরে রাখছি। এবার আমরা পাথফাইন্ডার আনবো। পাথফাইন্ডার যদি আমরা এখানে না পাই, আমরা উইন্ডো থেকে যে এখান থেকে আমরা পাথফাইন্ডার নিয়ে আসবো। আনার পরে এই যে পাথফাইন্ডারে শেপ মুডসের দ্বিতীয় যেটা আছে মাইনাস ফ্রন্ট, সামনের অংশ কেটে ফেলা, এই মাইনাস ফ্রন্ট দিব। মাইনাস ফ্রন্ট দিলে এইভাবে জিনিসটা কাটা হয়ে যাবে। তো কাটা হয়ে যাওয়ার পরে আমরা এই অংশটাকে সরিয়ে ফেলবো। ঠিক আছে, তো আমরা এটাকে সিংহর মুখের মতো করার জন্য আমরা এখানে আরেকটু ডিজাইন করতে পারি। যেমন এইটা আর এইটা যদি এইভাবে সিলেক্ট করি, সরি, এই যে এইটা, এভাবেও আমরা পারবো করতে। এটা করে আমরা এটাকে সিংহের একটা মুখের মতো করে নিলাম। এবার ইলিপসটা যদি আর একটু ছোট দিয়ে দিই, তাও কোনো প্রবলেম হবে না। এটা ডিজাইনের সামঞ্জস্যতার জন্য আমরা যেটা করি। আচ্ছা, এটা তো এইভাবে মূলত হচ্ছে যে আপনারা প্রায় সময় দেখবেন যে বিভিন্ন একটা প্রাণীর, যেমন লায়ন ব্র্যান্ড, এই ধরনের প্রাণীগুলার অবয়বগুলা এভাবে তৈরি করার পরে এখানে খুব সুন্দর সুন্দর কালার দিয়ে এই লোগোগুলাকে আরো ডিজাইন করে দেয়। খুব সুন্দর সুন্দর দেখা গেছে অ্যাট্রাকটিভ কালার, যেগুলো দিলে লোগোগুলা বোঝা যাবে। ওই ধরনের কালার দিয়ে লোগোগুলা যখন ডিজাইন করে আরো সুন্দর কিন্তু লাগার তৈরি করার পরে তারপর ধরেন এখানে একটা আমরা ব্র্যান্ডের নাম যদি দিয়ে দিই, লায়ন ফ্যাশন। এরকম আমরা একটা ব্র্যান্ডিং লোগো খুব সহজে তৈরি করতে পারি। বোল্ড ফন্ট এই যে ধরুন আমরা এরকম একটা ব্র্যান্ডিং টেবিল লোগো খুব সহজেই ভাবে আমরা তৈরি করতে পারি। তো মনোগ্রাম লোগোগুলো প্র্যাকটিসের জন্য বিভিন্ন প্রাণী এনে, যেমন আমরা এটা লায়ন নিলাম, এটাকে একটা আইডিয়া করে তৈরি করবেন, তাহলে দেখবেন যে আরো আপনাদের ধারণা বৃদ্ধি পাচ্ছে। আমি নেক্সট ক্লাসে যে লোগোটা দেখাবো সেটা হচ্ছে যে লেটার ফ্রম লোগো। আর এই বেসিকের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, আমি গ্রাডিয়েন্ট এর ধারণা দিয়ে দিব, আর হচ্ছে সরি গ্রাডিয়েন্ট না, গ্রিডের ধারণা দিয়ে দিব, আর হচ্ছে গোল্ডেন রেশিওর ধারণাটা দিয়ে দিব। আমার অ্যাডভান্স কোর্সটা আমি চাচ্ছি যে বেসিকের পাশাপাশি চালু করে দিতে, কারণ অনেক ডিজাইনাররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তো লগোই মূলত শিখে আসে, তারা লগো তো অনেক ভালো করে ফেলছে, তারা অ্যাডভান্স কোর্সটা দাবি করতেছে। তো আমি অ্যাডভান্স কোর্সটাও সাথে শুরু করে যাব। তো গ্রাফিক বয়ের চ্যানেলের সাথে এতক্ষণ থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।